মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা চরমে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন তাদের সামরিক বাহিনীর এক হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত ইরান সরকার এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। তিনি নিহত নাকি আহত তাও অস্পষ্ট। সর্বশেষ লারিজানিকে শুক্রবার তেহরানের কুদুস দিবসের মিছিলে জনসমক্ষে দেখা গিয়েছিল। এদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে গতরাতে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ভ্রমণেও। ব্রিটিশ এয়ারলাইন্স জানিয়েছে চলমান অনিশ্চয়তার কারণে মে মাসের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে ইরান নতুন করে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে। তেহরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছেন তারা শত শত স্টার্লিং ডিভাইস জব্দ করেছে, যেগুলো ইরানের বিপক্ষে ইন্টারনেট ব্যবস্থার জন্য ব্যবহার করা হচ্ছিল। যুক্তরাষ্ট্র এই সংঘাতের প্রভাব পড়েছে। একজন শীর্ষ সন্ত্রাস দমন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। সংক্ষেপে বলা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে।